ভগ্নী আৰু মামাৰ আচৰিত প্ৰেম কাহিনী। ভগ্নী পলাই গ'ল মামাৰ লগত। এই ঘটনাটো হ'ল কাছাৰ জিলাৰ বৰখালা সমষ্টিৰ চেউটি চতুৰ্থ খণ্ডত। চেউটিৰ বাসিন্দা দিলাৰা বেগমৰ কন্যা চাহানাৰা বেগম ওৰফে পাৰুল বেগমে নিজৰ মামাক লৈ পলাই যায়। উল্লেখযোগ্য যে এই অঞ্চলটোৰ বাসিন্দা জামাল উদ্দিনৰ একমাত্ৰ পুত্ৰ মুস্তাক আহমেদে এই অপৰাধত লিপ্ত হোৱাৰ বাবেই তেওঁৰ পিতৃ আৰু মাতৃ দুয়োজনেই নিজৰ পুত্ৰক ত্যায্যপুত্ৰ কৰাৰ সিদ্ধান্ত লৈছে। আনকি প্ৰশাসনৰ জৰিয়তেও আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰি সম্পত্তিৰ পৰা বঞ্চিত কৰিব বুলি তেওঁ কয়। তেওঁ কয় যে পাৰুল বেগম আৰু তেওঁৰ পুত্ৰ মুস্তাক আহমেদৰ অবৈধ প্ৰেমৰ সম্পৰ্ক দিলাৰা বেগমে সম্পূৰ্ণৰূপে জানিছিল। আনকি চাহানাৰা বেগম ওৰফে পাৰুল বেগমে ইণ্টাৰনেট জগতখনক ভিডিঅ' বনাই মামাক পাগল কৰি তুলিছে আৰু জাহানাৰা বেগমৰ গীত আৰু নাচ দেখি মামা পাগল হৈ পৰিছে। এতিয়া চাই লওক এই প্ৰেমৰ দৃশ্যখন। কাছাৰৰ পৰা আবুল হুছেইন বাৰভূঞাৰ প্ৰতিবেদন, টাইমছ অসম 24। আপনার ছেলে কিতা কুকর্ম করছে? আমার ছেলে কুকর্ম করছে বাঘ নিয়ে মামারে লিয়ে গেছে গিয়া। এই কারণে আমি মোটামুটি দেশে মুলকে বাড়িয়ে করে মুখ দেখাতাম পারি না। এই মায় বাইনটা লাগাইয়া আমার ছেলেটারে খালকি ইশারা দি নিছে। খার মায় ফুড়ির মায় না? ফুড়ির মায় আমার ছেলেটারে খালি ইশারা যার থেকে নিছে নিয়া তার ফুড়ি মামার লোকে দিলাইছে। তার বোন তার ভাই সম্পর্ক লাগে আমার ফুয়া, কিন্তু আমার ফুয়াটা তার ফুড়ি লোক লাগিয়ে দিলাইছে। তারা এখন কই আছেন জানেন আপনি? ওটা সঠিক আমি করতাম পারি না। এই ব্যাপারে আপনি কিতা কইতে চাইবেন? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। খালি কালকে তার আগে মানে সরকারও গিয়া যে ত্যায্যপত্র করতাম টানে জিন্দিগি টানে আমার ফুয়া বলিয়া আমি প্রমাণ করতাম না। একবারে ত্যায্যপত্র করে দিতাম। তার মরলেও মরক্কা, বাঁচলে বাঁচক্কা, তার জিন্দিগিটা আমার বাড়ি যাইয়া টানে। প্রশাসনের কাছে দাবি জানাই যে আমার ফুয়াটারে আপনারা আইনের দ্বারস্থ করক্কা। আমি আর সহ্য করতাম পারতাম না। আমি বহুত দুঃখ, আমি অবাজে কাটিতাম। আমি ওখান আমার মনে হয়েছে আমি আমার ফুলিন্তরেও আমার এক বাজু করিয়া দিয়া আমার যথা সম্পত্তি বাড়ি এক বিটা এগুলো আছে ওখান দিমু। আর আমি টানে আমি একবার ত্যায্যপত্র করিয়া আমি তার কোন দিকে আমি টানে আমার ফুয়া বলে প্রমাণ করতাম না। আমি আইনের রাস্তা দিয়া বিরাট খেওয়ার মুখ দেখাইতাম পারি না বাড়ি করে থাকলাম। তার কারণে আমি গাঁও দেশর মুখ দেখাইতে পারলাম না। এখন আমার মনে বড় দুঃখ লাগছে যে আমার 3টা মেয়ে ঘর আছো, মা বাপরে তো দেখতে পারে না। এই কুহামর কারণে এখন আমি আইনের দ্বারস্থ, আমি আইন গিয়া আমি খালকে যাই না বসে যাই আমি আমার ভুয়া আমি ত্যায্যপত্র করতাম। ও সরকারা হলা করে দিব। আমি যে আমার ফুয়া বলিয়া আমি কোনোদিন আমি এটা প্রমাণ দিতাম না। আমি ও হিসাবে আমি যাইমু আইনে যেটা কয় আমি ওটা করি আমার ফুয়া মানে একবার ত্যায্যপত্র করে দিতাম। আমার মনে বড় দুঃখ।